হরে কৃষ্ণ। তো সকল ভক্তদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ভাগবত স্টাডি ক্লাসে। আমরা প্রথম স্কন্ধের 17তম অধ্যায়ে আছি। অধ্যায়ের শিরোনাম কলির দণ্ড ও পুরস্কার, আর এটা হচ্ছে আমাদের পার্ট 2। এই অধ্যায়ের একটি ক্লাস গত সপ্তাহে আমরা করেছিলাম। তো আমরা দ্বিতীয় ক্লাসে আছি। জয় শিল প্রভুপাদ কি জয়। তো অধ্যায়ের শুরুতে আমরা একটু এই 17তম অধ্যায় কলির দণ্ড ও পুরস্কার, এই অধ্যায়ের বিষয়বস্তুগুলো সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে 1 থেকে 16 পর্যন্ত আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম। একজন আদর্শ রাজা হিসেবে পরীক্ষিত যথাযথভাবে কলিকে দণ্ড দিলেন। তো 1 থেকে 4 নম্বর শ্লোকে এই অধ্যায়ে এখানে মূলত আলোচনা করা হয়েছে একটি শূদ্র কর্তৃক পুরোহিত হয়ে গাভী ও বিষের ভয়াবহ অবস্থা দর্শন করে পরীক্ষিত মহারাজ গম্ভীর স্বরে বললেন। কাকে বললেন? সেই শূদ্রকে, যিনি রাজবেশ ধারণ করেছিলেন। তো শুরুতেই তিনি সেই শূদ্রকে প্রশ্ন করছেন পরীক্ষিত মহারাজ। ঠিক আছে, তিনি কেন গাভী এবং এই বৃষকে তিনি অত্যাচার করছেন। তারপরে পরীক্ষিত বিশ্বকে অর্থাৎ ধর্মকে প্রশ্ন করছেন। ঠিক আছে, যে একজন ব্যক্তি তাকে প্রহার করছেন কিন্তু তিনি তেমন কোনো প্রতিবাদ করছেন না কেন। 9 থেকে 11 পর্যন্ত পরীক্ষিত বৃষ ও গাভী উভয়কে সান্ত্বনা দিলেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করলেন। এবং 12 থেকে 16 পর্যন্ত আমরা দেখেছি পরীক্ষিত বৃষকে তার দুষ্কৃতিকারী সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ঠিক আছে, যে তার যে 3টি পা নাই এবং একজন ব্যক্তি যে দণ্ডদান করছেন, তাহলে তার কষ্টের কারণ কি সে সম্পর্কে। যদিও পরীক্ষিত মহারাজ বুঝতে পারছেন এই শূদ্র তার প্রহারের ফলে এই বৃষ এবং গাভী মাতা কষ্ট পাচ্ছে, তারপরেও যিনি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার কাছ থেকে জিজ্ঞাসা করা উচিত। এটা একটি হচ্ছে রাজা বা একজন বিচারকের পক্ষে কর্তব্য। ঠিক আছে, যে তার কিছু বলার আছে কিনা। শুধুমাত্র আমার চোখে আমি বিশ্বাস করতে পারি না। তাই পরীক্ষিত মহারাজ তার এই দুরবস্থা সম্পর্কে আহ বিষয়কে জিজ্ঞাসা করলেন, হুম, স্যারকে জিজ্ঞাসা করলেন। আর আজকে আমরা আলোচনা করব মূলত 17 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত। এই দ্বিতীয় অংশে পরীক্ষিত গাভী তথা পৃথিবী এবং বৃষ তথা ধর্ম এর দুঃখের কারণ আলোচনা করলেন। তো এই যে 11টি শ্লোক, এখানে মোটামুটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে 17 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করব যে ধর্মের প্রতি পরীক্ষিতের উত্তর, সরি, পরীক্ষিতের প্রতি ধর্মের উত্তর দুর্বৃত্ত কে তা তিনি নির্ধারণ করতে পারছেন না। তাই পরীক্ষিত মহারাজকে বলবেন আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে বিবেচনা করুন এবং 21 থেকে 27 একদম ধর্ম যেভাবে বলছেন পরীক্ষিত মহারাজ, যেহেতু তিনি ছিলেন একজন ধর্মতত্ত্ববেত্তা ভগবানের ভক্ত, তাই তিনি যথার্থ এর কারণ তিনি খুঁজে পেলেন এবং এই গাভী এবং বৃষকে তিনি সান্ত্বনা প্রদান করলেন। তো আগামী ক্লাসে আমরা আলোচনা করব একদম 28 থেকে শেষ পর্যন্ত। হুম, তো 28 থেকে 40 পর্যন্ত আমরা আগামী ক্লাসে দেখব। আর এই অংশটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, দুইটি লেসন রয়েছে এখানে। প্রথমে 28 থেকে 40 পর্যন্ত মহারাজ পরীক্ষিত শরণাগত কলিকে দক্ষতার সঙ্গে আশ্রয় প্রদান করলেন। হুম, তো এখানে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, 4টি ভাগে। 28 থেকে 30 পর্যন্ত এই 3টি শ্লোকে কলি ভয়বশত রাজবেশ পরিত্যাগ করে পরীক্ষিতের শরণাগত হবেন। তারপরে 31 থেকে 34 পর্যন্ত পরীক্ষিত কলিকে তার রাজ্য ছেড়ে চলে যেতে বললেন। আর তার ফলে কলি ভীত হয়ে তখন প্রার্থনা করবেন
পরীক্ষিত মহারাজের কাছে, কারণ তিনি তো সারা পৃথিবীর শাসনকর্তা। তাহলে তিনি কোথায় থাকবেন, আশ্রয় প্রার্থনা করলেন। এবং পরীক্ষিত মহারাজ কর্তৃক তাকে 5টি স্থান প্রদান করা হয়েছিল। সেগুলো আমরা আগামী ক্লাসে দেখব। তো আরেকটি অংশে 41 থেকে 45 মানে শেষ অংশে পরীক্ষিতের মহিমান্বিত শাসন, সেটি এখানে দুইটি পার্ট রয়েছে। প্রথমে 41 নম্বর শ্লোকে মঙ্গল প্রত্যাশী মানুষের এই 5টি স্থান সম্পর্কে সচেতন হতে হবে, মানে কলিকে যে সমস্ত স্থান প্রদান করা হয়েছে সেই সমস্ত স্থান সম্পর্কে। এবং 42 থেকে 45 পর্যন্ত পরীক্ষিত মহারাজ বিশ্বকে তার পাগুলো পুনঃপ্রতিষ্ঠা করলেন, অর্থাৎ ধর্মের যে অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল কলির দ্বারা সেগুলো তিনি পুনঃপ্রতিষ্ঠান করলেন। এবং পৃথিবীর প্রভূত উন্নতি সাধন, অর্থাৎ গাভীরও উন্নতি সাধন তিনি করেছিলেন। তো মোটামুটি আমরা অধ্যায়ের সারাংশ দেখলাম। এখন আমাদের যে মূল বিষয়, পরীক্ষিত গাভী তথা পৃথিবী, বিশ্ব তথা ধর্মের দুঃখের কারণ আলোচনা করলেন। তো আমরা যে অংশটা প্রথম আলোচনা করব, এই 17 থেকে 27 পর্যন্ত আমাদের নিয়ে দুইটি অংশে ভাগ করা হয়েছে। তো প্রথম অংশ 17 থেকে 20, মহারাজ পরীক্ষিতের নিকট ধর্মের উক্তি। তো এখানে ধর্ম উবাচ মানে ধর্ম বলছে, বিশ্ব বলছে। কেন বলছে? কারণ আমরা জানি এর পূর্বে আহ, কয়েকটি শ্লোকে যুধিষ্ঠির মহারাজ ধর্ম তথা বিশ্বকে প্রশ্ন করছেন আপনার দুঃখের কারণ কে, আর তার উত্তরে এখন ধর্ম বলবেন বা বিশ্ব বলবেন। তো আমরা শ্লোকটি পড়তে পারি। ধর্ম উবাচ এতদ্বো পাণ্ডবেয়ানাম যুক্তমার্ত ভয়ং বচ যেষাম গুণগণে কৃষ্ণ দত্তাদৌ ভগবান কৃতঃ। পড়বেন অনুবাদটি। হরে কৃষ্ণ। ধর্মরাজ বললেন, যে পাণ্ডবদের ভক্তি ভাবময় গুণবৈশিষ্ট্যাদিতে বিমুগ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত দ্বৈতাদি কর্তব্য কর্ম পালন করেছিলেন, আপনি সেই পাণ্ডবদেরই বংশধরের মতো উপযুক্ত কথাই বলছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে বলছে, ধর্ম বলছে, হুম, ধর্ম কি বলছে? যে এতদ্ব পাণ্ডবেয়ানাম। তো পাণ্ডবেয়ানাম অর্থাৎ হচ্ছে পাণ্ডবেরা, ঠিক আছে। যুক্তম আর্ত অভয়ম বচ, যুক্তম মানে উপযুক্ত। তো হে পরীক্ষিত মহারাজ, আপনি যে পঞ্চপাণ্ডবদের যে একজন উপযুক্ত বংশধর, সেটা আপনার কি এই বাক্যের মাধ্যমে বোঝা যাচ্ছে। আর এই বাক্যের মাধ্যমে আপনার গুণটাকে বোঝা যাচ্ছে। যেসাম গুণগণই কৃষ্ণ, এখানে পাণ্ডবেয়ানা মানে পাণ্ডবদের যে সমস্ত, যেসাম গুণগণই, তাদের যে সমস্ত গুণগুলো ছিল, আর সেই গুণে বশীভূত হয়ে কি কৃষ্ণ দত্তাদৌ ভগবান কৃত, যে ভগবান শ্রীকৃষ্ণ তাদের গুণে বশীভূত হয়ে দত্তাদৌ মানে কি বলে দূত হিসাবে আদি যে সমস্ত কর্মগুলো করেছিলেন। আমরা কিন্তু একটা শ্লোক কিন্তু মুখস্থ করার কথা ছিল, যে 16 অধ্যায়ের 16 নম্বর শ্লোক, ঠিক আছে। যদি আমরা দেখি যে 16 অধ্যায়ের 16 নম্বর শ্লোকে এখানে কি ছিল, তাহলে আমরা এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। এই শ্লোকটা মুখস্থ করবেন। শারত্ব পার্শ্বদ সেবন সখ্য দত্ত বিরাসন অনুগমন স্থাবনম প্রণামান ছিনিগ্ধসু পাণ্ডসু জগৎ পনুতিম চ বিষ্ণু ভক্তিম করতি নৃপতি চরণারবিন্দম। তার মানে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কি কিভাবে সেবা করছেন। তিনি তাদের সারথি হয়েছে, তাদের পার্শ্বদ হয়েছে, তারপরে তাদের সেবা করেছেন। তারপরে সখা, তারপরে দৈত্য মানে কি, দৈত্য মানে হচ্ছে যে দূত হয়েছেন। তারপরে অস্ত্র হাতে তাদের পাহারা দিয়েছেন, তাদের অনুগমন করেছেন, যুধিষ্ঠির মহারাজের কাছে প্রার্থনা করেছেন, কি বলে, নমস্কার করেছেন, তাই না?
তো সেটাই বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ কেন করছেন, কারণ তাদের মধ্যে সেই ধরনের গুণাবলী ছিল। আর পরীক্ষিত মহারাজ, ঠিক আছে, পরীক্ষিত মহারাজ যেন তার ঠিক তার উপযুক্ত প্রতিনিধি। তাই কি হবে, তাই ভগবান তার কথা যে যথোপযুক্ত, তার কথা কোনো কোনো মানে সাধারণ কথা না, সেটা এখানে বলছেন। তো ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র প্রেমের দ্বারা বশীভূত হন, আর তোমার মধ্যে অর্জুনের সেই প্রেমের গুণ থাকায় কৃষ্ণও তোমার বশীভূত। মানে ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনের বশীভূত, কৃষ্ণের প্রতি অর্জুনের এখানে প্রেম ও ভক্তি ছিল তাই। আর পরীক্ষিত মহারাজের ঠিক একই, তাই তোমার দ্বারাও কোনো কিছু অসম্ভব নয়। যেমন অর্জুন, আমরা জানি মহাভারতে বা ভাগবতে যে এমন কোনো স্থান নাই যে যেখানে অর্জুন সফল হননি। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সে ভগবান কোনো না কোনো ভাবে অর্জুনকে তিনি জয়লাভ করেছেন, ঠিক আছে। ঠিক তেমনি পরীক্ষিত মহারাজ, তিনি একদম জন্মের শুরু থেকে, ঠিক আছে, জন্মের শুরু থেকে তিনি জয়লাভ করতে করতে এসেছেন। তার যে বাল্যকাল সম্পর্কে আমরা জানি, বাল্যকালে তিনি ভগবানের মূর্তি নিয়ে খেলা করতেন, সবসময় ভগবানকে খুঁজতেন। এবং তিনি যে রাজ্য শাসন করছেন আমরা দেখেছি, সেই সময়ও তিনি কি করছেন, তিনি যেখানে যেখানে গিয়েছেন সেখানে সেখানে তিনি এই ভগবানের মহিমা, পাণ্ডবদের মহিমা শ্রবণ করে, এবং ভগবান যে তাদের কত বশীভূত ছিলেন, তাদের কতভাবে সেবা করছেন আমরা ওই 16 অধ্যায়ের 16তম শ্লোকে তো দেখলাম। সেগুলো দেখে যে ভক্তিম করতি নিরপতি চরণারবিন্দে, যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পরীক্ষিত মহারাজ উত্তর উত্তর ভক্তি বর্ধিত হতে থাকলো। তো আমরা একটু আহ তাৎপর্য এখানে দেখি। তাৎপর্য এখানে ছিল প্রভুপাদ কয়েকটি বিষয় বলছেন, খুব চমৎকার এখানে হচ্ছে তাৎপর্য ছিল প্রভুপাদ প্রদান করছেন। আসলে ভাগবতের প্রত্যেকটি তাৎপর্য ছিল প্রভুপাদ এত বাস্তবভাবে এবং এত সুন্দরভাবে যে বর্ণনা করছেন যে যে কেউ পড়লে সেটি কিন্তু উপলব্ধি করতে পারবে। তাই অবশ্যই আমাদের যারা এখানে আমরা আছি, যে অংশটুকু আমাদের থাকবে সেই অংশটুকু আপনারা তাৎপর্যটুকু পড়ে আসবেন, অথবা ক্লাস শেষে আপনাদের সুবিধা মতো সময় পড়ে নেবেন। যেমন এখানে এখানে বর্ণনা করছেন যে পরীক্ষিত মহারাজ ধর্মপরায়ণ ব্যক্তিদের পালন করার যে আশ্বাস দিয়েছিলেন এবং দুরাচারীদের দণ্ডদানের নির্ভীকতা ব্যক্ত করেছিলেন, সেটা তার যথার্থ ক্ষমতার অত্যুক্তি হয়নি, ঠিক আছে। কেন অতিরিক্ত অত্যুক্তি হয়নি, কারণ যেহেতু তিনি ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন, ঠিক আছে, তাই আহ, আহ, তিনি, যেমন এখানে বলছেন, তিনি বৃথা গর্ব করেননি, কারণ ভগবানের ভক্ত ভগবানের মতো শক্তিশালী। এমনকি কখনো কখনো ভগবানের কৃপায় আহ, তারা ভগবানের থেকেও অধিক শক্তিশালী হন, এবং ভক্তের প্রতিজ্ঞা যত অসম্ভবই হোক, ভগবানের কৃপায় তা কখনো নিষ্ফল হয় না, ঠিক আছে। তারপরে এখানে পড়বেন, দেখবেন পাণ্ডবদের যে ঐকান্তিক ভক্তিপরায়ণ ছিল, শরণাগত ছিল, তার ফলে ভগবান তাদের এই সেবা করেছিলেন, ঠিক আছে। এবং লাস্টে বলছেন ভগবানের সখা অর্জুনের পুত্র মহারাজ পরীক্ষিত তার পিতামহের মতো ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন। তাই আমরা যেটা বলছিলাম, মাতৃগর্ভে অশ্বত্থামার সেই ব্রহ্মাস্ত্র থেকে ভগবান তাকে রক্ষা করেছিলেন। হুম। আচ্ছা, তো আমরা 18 নম্বর শ্লোক দেখি। হুম। পরের শ্লোকটা, নবয়ম ক্লেশ বীজানি যত সুপুরুষর্ষব পুরুষম তম বীজানিম বাক্য ভেদ বিমোহিতা। পড়বেন কেউ? হরে কৃষ্ণ। হে নরশ্রেষ্ঠ, কোন বিশেষ দুরাচারী যে আমাদের দুঃখ দুর্দশা ঘটিয়েছে তা নির্ণয় করা খুবই কঠিন, কারণ বহু মতাবলম্বী দার্শনিকদের বিভিন্ন সব অভিমতের দ্বারা আমরা বিমুগ্ধ হয়ে গেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
তো এখানে বলছে ন বয়ম ক্লেশ বীজানি, যে আমরা, ন বয়ম, বয়ম মানে আমরা, ক্লেশ বীজানি, ক্লেশ মানে আমরা যে কষ্টে আছি, আমাদের এই যে দুর্ভোগ, এর বীজ, বীজ মানে কি? বীজ মানে এখানে বলছে কারণ। যেমন আমি যদি এখন একটি বীজ যদি বপন করি, ভবিষ্যতে কি হবে? সেখান থেকে গাছটি বড় হবে এবং ফুল ফল হবে, তাই না? ঠিক তেমনি আমরা যদি পূর্বে কোনো যদি পাপ কর্ম করে থাকি, ঠিক আছে, তার ফলে কি হবে? সেই পাপের থেকে পাপবৃক্ষ হবে এবং পাপ ফল যখন ধারণ করবে তখন আমরা দুঃখ কষ্ট সেগুলো ভোগ করব। তো সেটাই বলছেন যে আপনি বলছেন আমাদের এই কষ্টের কারণ কি? হুম। তা বলছে যে আমরা সেটি জানি না, ঠিক আছে। যত সু পুরুষর্ষব, হে পুরুষ শ্রেষ্ঠ, পুরুষম তম বীজানিম বাক্য বেদ বিমোহিতা। তা বলছে যে আমরা কিভাবে জানবো? আমাদের তো জানা, যাও একটু আমরা জানতে পারতাম, বাক্য ভেদ বিমোহিতা, যে আহ, বিভিন্ন ধরনের দার্শনিক ব্যক্তিরা, আমরা যে পূর্বজন্মে যে কি পাপ করেছি, কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়, ইহা না জানিলে কে মনে হিত হয়। আমি কে, আমি কেন কষ্ট পাচ্ছি, তিতাব ক্লেশ কি, কোথা থেকে আসলো, এগুলো আমি জানতে না পারলে কি আমার হিত হবে কি করে? কিন্তু বহু শাস্ত্রে বহু বাক্যে চিত্রভ্রম হয়, সাধ্য সাধন তত্ত্ব না হয় নির্ণয়। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছে। তাই এখানে বিরিশও বলছেন যে বিভিন্ন দার্শনিকের দ্বারা বিমোহিত হয়ে আহ, আমরা বুঝতে পারতেছি না আমাদের কি করণীয়। তো যদিও ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, যদিও ধর্মরাজ তার কিন্তু এই সমস্ত দার্শনিকদের দ্বারা মোহিত হওয়ার কথা নয়, কিন্তু তিনিও পর্যন্ত ভগবানের যে দূরতিক্রম্য মায়া, তার দ্বারা মোহিত হয়েছেন। কার প্রভাবে? এই কলির প্রভাবে। তাই যদিও ধর্মরাজ ভগবানের ভক্ত, তিনিও বিমোহিত হয়ে গেছেন, ঠিক আছে। তাই বলছে যে আমি এটা বুঝতে পারছি না বিভিন্ন দার্শনিকের দ্বারা। দার্শনিকের দ্বারা মোহিত হয় কারা? যারা একটু অল্পজ্ঞ, যারা ভগবানের ভক্তি করে না। যেমন ভগবান বলছেন যে আহ, যিনি আমার শরণাগত হয়, ভগবদ গীতাতে বলছেন, মায়া মেতম তরন্তিতে, তিনি কিন্তু মায়ামুক্ত হয়। তো যমরাজ কিন্তু ভগবানের ভক্ত। হ্যাঁ, তো এই জন্য ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এরকম ভাবে বলছেন যে কলির দ্বারা তিনি বিমুগ্ধ হয়ে তিনি আসলে মানে সঠিক সিদ্ধান্তটা নিরূপণ করতে পারছেন না। তো এখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সুন্দর একটি কথোপকথনের মাধ্যমে এই পরীক্ষিত এবং ধর্মের এই যে প্রশ্নের বিষয়ে, ঠিক আছে, এই শ্লোকে যেটি বলা হয়েছে সে সম্পর্কে বলছে। তো পরীক্ষিত মহারাজ বলছিল আপনি কেন কষ্টে আছেন? তার উত্তরে, এখানে ধর্মরাজ বলছেন, বিশ্ব বলছেন আমার দুঃখের কারণ যে কি তা আমি জানি না। তো পরীক্ষিত মহারাজ বলছেন আমি তো দেখতে পাচ্ছি তিনি আপনার সামনে দাঁড়িয়ে আছেন, মানে কলি তো সামনে আছে, আমি তো দেখতে পাচ্ছি যে তিনি আপনার ইমিডিয়েট কজ, প্রত্যক্ষ কারণ আপনার দুঃখের। তো তখন বিশ্ব বলছেন হ্যাঁ, কিন্তু আমার দুঃখের কারণ আরো আছে, যেটি আমি জানি না। আমার মনে হয় না যে প্রত্যক্ষভাবে যিনি সামনে আছেন শুধুমাত্র তিনিই আমার দুঃখ। তাই তিনি বলছেন কি, যে কেলস বীজানি, আমি তো এটা তো মানে তাৎক্ষণিক ফল পাচ্ছি, তিনি দিচ্ছেন, এর বীজ তো অনেক পূর্বেই হয়তো কোনোভাবে বপন করা আছে, তো সেটা তো আমি জানি না। তো তখন তিনি পরীক্ষিত মহারাজ বলছেন, সরি, পরীক্ষিত মহারাজ বলছেন তো আপনি ধর্ম, ঠিক আছে, আপনি এত চমৎকার কথা বলতেছেন, তার মানে আপনি শাস্ত্র জানেন। পরীক্ষিত মহারাজ বলছেন তুমি তো শাস্ত্রজ্ঞ, তুমি কেন বিচার করছো না? ঠিক আছে, শাস্ত্র থেকে মানুষ তো জানতে পারে যে তার দুঃখের কারণ কি, অন্যান্য বিষয়গুলো সব কিছু কি। তসমাৎ শাস্ত্রম প্রমাণম ততে, শাস্ত্রই হচ্ছে প্রমাণ, শাস্ত্র থেকে তুমি বিচার করো।
আর আলটিমেটলি তখন তিনি, আমরা যে এই শ্লোকে যেটা দেখলাম, সত্য কথা আপনি বলছেন, শাস্ত্রের মাধ্যমে জানা যায়, কিন্তু বিভিন্ন শাস্ত্র আমাকে বিভ্রান্ত করেছে। তো এখানে 18 নম্বর শ্লোকে এখানে তাৎপর্যে আহ তাৎপর্যে এখানে মোটামুটি 6 জন দার্শনিকের কথা বলা হচ্ছে। হুম। 6 জন দার্শনিক হচ্ছে যে বৈশেষিক দর্শনের পরিণতি হচ্ছে কণাদ। 6টা আমাদের দর্শন আছে, আমরা জানি। আস্তিক দর্শন 6টা। তার মধ্যে হচ্ছে ন্যায়ের ন্যায়ের পূর্ণতা হচ্ছে গৌতম। তারপরে ওই হরচক্র যোগ, এর পূর্ণতা হচ্ছে পতঞ্জলি। সাংখ্য যোগ হচ্ছে কপিল। কর্মমীমাংসা বা উত্তর মীমাংসার হচ্ছে পূর্ণতা হচ্ছে জৈমিনী, এবং বেদান্ত দর্শন বা পূর্ব মীমাংসার পূর্ণতা হচ্ছে ব্যাসদেব। তাই এরকম বহু বহু মুনি ঋষিরা বিভিন্ন ধরনের দর্শন প্রদান করছে, এবং প্রত্যেকটা দর্শনে, ঠিক আছে, এই ভগবান কি, ব্রহ্ম কি, পরমাত্মা কি, আমি কে, জড়জগৎ কি, এ সমস্ত বিষয়ে তাদের ভিন্ন ভিন্ন মতবাদ প্রদান করছে। আচ্ছা। তো তাই এখানে আহ আচ্ছা, তো ঠিক আছে, তাৎপর্যটা আপনারা পড়ে নেবেন। তো ছিল জীব গোস্বামী, ঠিক আছে, ছিল জীব গোস্বামী তাৎপর্য এখানে বলছেন। আমরা আরেকটি এসে দেখি যে এখানে বলছেন যে এই ধরনের মনোধর্মী দার্শনিকরা বিভ্রান্ত ও মহাচন্ন, তাই তারা পরমেশ্বর ভগবানকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারে না। যে কেন আমরা দার্শনিকের দ্বারা মোহিত হই, বা দার্শনিকরা কেন ভগবান সম্পর্কে মোহিত হয়, কারণ তারা এই যে জল্পনা কল্পনার ফলে তারা ভগবানকে জানতে পারে না। তাই তারা যেমন নিজে মোহিত হয়, আর তাদের দ্বারা এই সাধারণ মানুষ তারাও আচ্ছা এখানে আছে ই হয়ে যায়, মোহিত হয়ে যায়। তো আমরা 19 নম্বর শ্লোকে যাই। 19 এবং 20 নম্বর শ্লোকে এখানে আলোচনা করা হচ্ছে এই সুখ ও দুঃখের জন্য তাহলে কে দায়ী, কোন কোন দার্শনিক কি বলছে সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো আমরা 19 নম্বর শ্লোক পড়ব। কেচিদ বিকল্প বসনা আহুরাত্মনমাত্মনঃ দৈবমন্যে অপরে কর্ম স্বভাবম স্বভাবম অপরে প্রভুম। পড়বেন কেউ? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন। হরে কৃষ্ণ। কিছু দার্শনিক যারা সব রকমের দ্বৈতভাব অস্বীকার করেন, তারা প্রচার করেন যে জীব নিজেই নিজের সুখ দুঃখের জন্য দায়ী। অন্যেরা বলে যে অতি মানবীয় শক্তির সুখ দুঃখের জন্য দায়ী। আবার অন্যেরা বলে যে কর্মই সুখ দুঃখের কর্তা। তেমনি আবার জড়বাদীরা বলে যে সর্বভাব বা প্রকৃতি আমাদের সুখ দুঃখের পরম কারণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে 4 ধরনের দার্শনিকের কথা বলা হচ্ছে। যেমন কেচিৎ বিকল্প বসনা। তো কেউ কেউ আছে, বিকল্প বসনা মানে হচ্ছে অদ্বৈতবাদী, ঠিক আছে। তারা বলে থাকেন আহুর আত্মন আত্মনম, যে আমার এই যে দুঃখের কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আত্মা। আত্মা মানে নিজেই নিজেই কেউ হচ্ছে দুঃখের জন্য কারণ। এটা হচ্ছে অদ্বৈতবাদী। আর যারা দৈবজ্ঞ, তারা কি মনে করে দৈবম, যে দৈবম মানে অতি মানবীয় শক্তি, অর্থাৎ দেবতারা, বিভিন্ন দেবতা, তারপরে গ্রহ নক্ষত্র, তারা হয়তো দায়ী আমাদের সুখ দুঃখের জন্য। দৈবম মন্যে অপরে
আবার যারা কর্মমীমাংসক আছে তারা মনে করে না না, আমি যদি ভালো কর্ম করি তাহলে আমি স্বর্গে যাব, ভালো থাকবো, খারাপ কর্ম করলে আমি নরকে যাব, কষ্ট পাবো। তা বলছে কর্মই হচ্ছে আমাদের সুখ দুঃখের জন্য দায়ী। আর স্বভাবম অপরে প্রভুম। আর আরেক শ্রেণী যারা আছে লোকায়ত দার্শনিক দার্শনিক, তারা বলছে জীবের স্বভাব বা তার নেচারই হচ্ছে দুঃখের কারণ। তো এরকম হচ্ছে বিভিন্ন দার্শনিক বিভিন্ন রকম বলছেন। 20 নম্বর শ্লোকে এখানে বর্ণনা, প্রকৃত কারণ বর্ণনা করা হচ্ছে। মানে এটা হচ্ছে ভক্তদের দৃষ্টিভঙ্গি বা প্রকৃত কারণটা আসলে কি। অপতর্কদ অনিদৃশ্যাদি অতি ক্লেশোপি নিশ্চয় তত্রানুরূপম রাজর্ষে বিমৃশ্য সমমনীষয়া। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কিছু মনীষী আছেন যারা বিশ্বাস করেন যে যুক্তি বিচারের সাহায্যে দুঃখ সুখের কারণ নির্ণয় করতে পারে না, বা কল্পনার সাহায্যেও তা জানতে পারে না, অথবা ভাষায় প্রকাশ করতে পারে না। হে রাজর্ষি, আপনার নিজের মনীষার সাহায্যে এই সকল বিষয়ে চিন্তা করে আপনি নিজেই বিচার করুন। হরে কৃষ্ণ। তো এখানে বর্ণনা করা হচ্ছে যে যে দুইটি বিষয়, অপ্রত্যক্ষাৎ অনি অনির্দেশাৎ। অর্থাৎ অপ্রত্যাশাত শব্দের অর্থ কি? অপ্রত্যাশাত শব্দের অর্থ অপ্রত্যক্ষাৎ মানে বিচার বিবেচনার অতীত। হুম। আর অনির্দেশাৎ শব্দের অর্থ অর্থ হচ্ছে চিন্তা শক্তির অতীত। তাই প্রকৃতপক্ষে এখানে যে বৈষ্ণবদের দৃষ্টিভঙ্গি প্রদান করা হয়েছে যে যুক্তি বিচারের সাহায্যে দুঃখ সুখের কারণ নির্ণয় করা সম্ভব নয়, বা কল্পনার সাহায্যে সম্ভব নয়, অথবা ভাষার সাহায্যেও আহ, প্রকাশ করা সম্ভব না। হে রাজর্ষি, আপনার নিজের মনীষার সাহায্যে বিবেচনা করুন। বিষয় কিন্তু সরাসরি বলছেন না, তিনি বিবরণেই বলছে। আর বলছে যে আপনি চিন্তা করুন, ঠিক আছে, আসলে আমার দুঃখের কারণ কি। তো শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকে এসে বলছেন, এবং শিল প্রভুপাদও বলছেন, ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখব। আচ্ছা, তো আমরা এখানে দেখি যে আসলে প্রকৃতপক্ষে কি, যে আমরা যদি এখানে আহ, তাৎপর্য দেখি, 19 নম্বর, আমরা 20 নম্বর শ্লোকে এখানে তাৎপর্য দেখি। এখানে বলছে যে ভগবত ভক্ত বৈষ্ণবেরা বিশ্বাস করেন যে পরমেশ্বর ভগবানের অনুমোদন ব্যতীত কোনো কিছু সংগঠিত হতে পারে না। তার মানে প্রকৃতপক্ষে কি ভগবানই কি আমাদের দুঃখ কষ্টের জন্য দায়ী? প্রকৃতপক্ষে যদিও তিনি সাক্ষী রূপে থাকেন, কিন্তু তিনি প্রকৃতপক্ষে দায়ী নয়। ঠিক আছে, আমার যে ক্ষুদ্র স্বাধীনতার ফলে, ঠিক আছে, আমি এই দুঃখ কষ্টগুলো ভোগ করে থাকি। তো তাহলে আমরা আহ, এখানে যদি আমরা দেখি যে আসলে প্রকৃতপক্ষে এই দুইটা শ্লোকে 19 এবং 20 নম্বর শ্লোকে এখানে 5টি মতবাদের কথা বর্ণনা করা হচ্ছে। তো 19 নম্বর শ্লোকে প্রকৃতপক্ষে এখানে নিজের সুখ দুঃখের জন্য আসলে বিভিন্ন মনীষীদের কথা বলা হচ্ছে, কিন্তু সেটি কোনোটি স্বয়ংসম্পূর্ণ নয়। যেমন অদ্বৈতবাদীরা তারা বলছে কি, যে আত্মনাও মতে নিজেই আমি দুঃখের জন্য দায়ী। দৈবজ্ঞরা বলছেন দৈব বা অতিমানবীয় শক্তি। মীমাংসকরা বলছেন কর্মই বা জীবের কার্যাবলী সুখ দুঃখের জন্য দায়ী। আর লোকায়ত দার্শনিকরা বলছেন স্বভাব স্বভাব বা প্রকৃতি। আর 20 নম্বর শ্লোকে প্রকৃত কারণ সম্পর্কে বলছে যে অপ্রত্যাখ্যাত এবং অনির্দেশাত, অর্থাৎ যুক্তি বিচার বা কল্পনার মাধ্যমে কেউ দুঃখ এবং শোকের কারণ নির্ণয় করতে পারেন না। আর পরিশেষে কি, এই বৃষ ধর্ম পরীক্ষিত মহারাজকে বলছেন বিমৃশ্য মনীষয়, আপনি বিচার করুন। ঠিক আছে, তো কেন পরীক্ষিত মহারাজকে বিচার করতে বলছেন? কারণ শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যদি আহ, কেউ ভুলবশত অপর কাউকে যদি আহ, দোষারোপ করে, তার ফলে কি হয়, তার ফলে তিনি নিজেও সেই দোষে দোষী হন। তাই এখানে ধর্ম
যে কাউকে দোষী করতে চাচ্ছেন না। তাই তিনি এখানে বলছেন যে হে পরীক্ষিত মহারাজ, আপনি বিচার বিবেচনা করুন। তো আমরা মোটামুটি 17 থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত এখানে আমরা দেখলাম ধর্ম পরীক্ষিত মহারাজকে উত্তর প্রদান করছেন। এখন পরীক্ষিত মহারাজ এই 21 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত তিনি আহ, এই বৃষ এবং গাভীর দুঃখের কারণ তিনি যেমন বলছেন আপনি বিবেচনা করুন, তিনি বিবেচনা করে কিন্তু বের করছেন, কারণ তিনি একজন তত্ত্বজ্ঞ ব্যক্তি পরীক্ষিত মহারাজ। তিনি বের করছেন এবং তাদেরকে সান্ত্বনা প্রদান করলেন। তো আমরা 21 নম্বর শ্লোক পড়ি। সুতোবাচ এবং ধর্মে প্রবর্ততি সসম্রাড্ডু দ্বিজসত্তমা সমাহিতেন মনসা বিখদ পর্যচষ্টতম। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। সূত গোস্বামী বললেন, হে দ্বিজশ্রেষ্ঠ, এইভাবে মহারাজ পরীক্ষিত ধর্মরাজের কথা শ্রবণ করে সম্পূর্ণ সন্তুষ্ট হলেন এবং নির্ভুল ও বিগত মোহ হয়ে তিনি তার উত্তর দিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে এবং ধর্মে প্রবর্ততি সসম্রাট দ্বিজসত্তমা সমাহিতেন মনসা বিখেদ পর্যষষ্ঠতম। পরীক্ষিত মহারাজ তিনি অত্যন্ত কি সন্তুষ্ট হলেন ধর্ম যেভাবে তাকে বলছে, এবং তিনি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হলেন। 21 নম্বর শ্লোকে এখানে ছোট্ট একটি তাৎপর্য। এখানে শিল প্রভুপাদ বলছেন বিশ্বরূপী ধর্মের উক্তি দার্শনিক জ্ঞানে পরিপূর্ণ হওয়ার ফলে মহারাজ পরীক্ষিত সন্তুষ্ট হয়েছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন দুর্দশাক্লিষ্ট সেই বিষয়টি কোনো সাধারণ বিষয় ছিল না। পরমেশ্বর ভগবানের আইন পূর্ণরূপে অবগত না থাকলেও কেউ এভাবে দার্শনিক তত্ত্বের ভিত্তিতে বিচার করতে পারে না। তার মানে দেখেন, প্রকৃত তত্ত্ব কারা নিরূপণ করতে পারে? ভগবানের ভক্ত। ঠিক আছে, কারণ তারা কি, তারা যে গুরুদেব কর্তৃক যে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, তাদের হৃদয়ে প্রজ্বলিত হয়েছে, তার দ্বারা তারা জগতের প্রতিটি বিষয়কে সঠিকভাবে নিরূপণ করতে পারে, কিন্তু অন্য কোনো ব্যক্তি কিন্তু সেভাবে নিরূপণ করতে পারে না। তাকেও দেখা যাচ্ছে, এই যে থাক সরাচ্ছ 1 2 3 4 5 6 7 8 জন ক্লাস করছে ও। হরে কৃষ্ণ। একটু আনমিউট করতে হবে। কে বলে শুরু হয়েছে? 9টার দিকে শুরু হয়েছে। মৃদু ভাষিনী মাতাজি আনমিউট করে। আনমিউট করো মৃদুভাষী মাতা। ওকে, ঠিক আছে। হরে কৃষ্ণ। তো 22 নম্বর শ্লোক আমরা পড়ি। রাজোবাচ ধর্মং ব্রবীষি ধর্মজ্ঞ ধর্মসি বৃষরূপধৃক যদ্ধর্ম কৃত স্থানম সূচকস্যোপি তদ্ভবেৎ। হ্যাঁ, পড়বেন কেউ 22 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। মহারাজ পরীক্ষিত বললেন, হে বৃষরূপধারী ধর্মজ্ঞ, ধর্মশাস্ত্রে বলা হয় যে অধার্মিক বা পাপাচারীর যে স্থান লাভ হয়, অধর্ম নির্দেশকেরও সেই স্থান লাভ হয়ে থাকে। সেই জন্য আপনার অনিষ্টকারীকে জেনেও আপনি তার পরিচয় দিচ্ছেন না। সুতরাং নিশ্চয় আপনি সাক্ষাৎ ধর্ম বৃষরূপ ধারণ করেছেন মাত্র। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো পরীক্ষিত মহারাজ যখন শুরুতেই বলছে ধর্মম ব্রবীষি, আপনি ধর্ম সম্পর্কে বলছেন, ধর্মজ্ঞ, আপনি ধর্ম সম্পর্কে জানে, ধর্মওসি, তাহলে আপনি নিশ্চিত ভাবে কি, আপনি হচ্ছে ধর্মরাজ, যমরাজ। বিশ্বরূপধৃক, আপনি সাধারণ একটি ষাঁড়ের রূপ ধারণ করেছেন। যৎ ধর্মকৃত স্থানম, যৎ অধর্মকৃত স্থানম, যে স্থানে অধর্ম হয়, সূচক অপি তদ্ভাবে, ঠিক তেমনি কেউ যদি সেটাকে নির্দেশ করেন অধর্ম, তাহলে তিনিও সেই অধর্মের দায়ী হন। ঠিক আছে, তাই আপনি বলছেন না যে আসলে কে আপনার কষ্টের কারণ। ঠিক আছে, তো পরীক্ষিত মহারাজ দেখেন, তিনি যে ভগবানের ভক্ত, তিনি কিন্তু প্রকৃত কারণটা কিন্তু, এবং সেই যে ব্যক্তিটার কিন্তু পরিচয়ও তিনি কিন্তু সেই ধর্ম কিন্তু তাকে বলেননি যে আমি ধর্মরাজ, কিন্তু
পরীক্ষিত মহারাজ তার লক্ষণ দেখে বুঝতে পারছেন। তো আমরা এখানে শিল প্রভুপাদ সুন্দর তাৎপর্য বলছেন এখানে যে ভগবত ভক্তের বিবেচনায় ভগবানের অনুমোদন ব্যতীত কেউ কারোর উপকার বা অনিষ্ট সাধন করতে পারে না, তাই তিনি এই ধরনের কার্যকলাপের জন্য কাউকে দায়ী করেন না। ঠিক আছে, ভগবান যেমন আহ বিশ্ব ধর্ম কিন্তু কাউকে দায়ী করেননি, ঠিক তেমনি আমরা দেখতে পাই যে পরীক্ষিতের ক্ষেত্রেও পরীক্ষিত মহারাজকে যখন অভিশাপ প্রদান করা হবে সামনে শৃঙ্গি ঋষি কর্তৃক, তিনি কিন্তু কখনো কিন্তু দায়ী না করে তিনি কিন্তু স্বেচ্ছায় কিন্তু সেটা স্বীকার করছেন। এবং শিল প্রভুপাদ বলছেন যে তার জীবনে যাই কিছু ঘটুক না কেন সেটাকে তিনি ভগবানের কৃপা মনে করেন। যদি ভালো কিছু হয় তাহলে তিনি সেক্ষেত্রে মনে করেন যে তার কোনো যোগ্যতা নাই, আর খারাপ কিছু হলে তিনি মনে করেন যে ভগবান তাকে সংশোধনের জন্য অল্প একটু শাস্তি প্রদান করছেন। আর শিল প্রভুপাদ এখানে দৃষ্টান্ত প্রদান করছেন যীশু খ্রিস্টের। ঠিক আছে, যে তাকে এভাবে ক্রুশবিদ্ধ করা হয়েছে কিন্তু তিনি তাদের জন্য আশীর্বাদ করেছেন। তো এটাই হচ্ছে যে ভগবত ভক্তের আহ লক্ষণ। ঠিক আছে, এখানে বলছে যদিও সকলেই রাজার কাছে অভিযোগ করতে পারে, কিন্তু কলি কর্তৃক নির্যাতিত হওয়া সত্ত্বেও গাভী এবং বৃষটি মহারাজ পরীক্ষিতের কাছে কোনো অভিযোগ করেননি। বিষয়টির সেই বিস্ময়কর আচরণ লক্ষ্য করে সেই পরীক্ষিত মহারাজ স্থির করেছিলেন যে তিনি নিশ্চয়ই মূর্তিমান ধর্ম। না হলে এত কষ্টের মধ্যেও আমরা কিন্তু সাধারণ কিছু হলেও অভিযোগ করি না, আর সেখানে তার এত কষ্টের ফলেও তিনি কিন্তু অভিযোগ প্রদান করেননি। 23 নম্বর শ্লোক, অথবা দেব মায়ানন্যম গতিরগোচরা চেতস বচশ্চাপি ভূতানাম ইতি নিশ্চয়। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। পরের বউ। বলুন। আচ্ছা, হরে কৃষ্ণ। এইভাবে দৈবী মায়ার গতি নিশ্চয় জীবেদের মন এবং বাক্য অগোচর, এতে কোনো সন্দেহ নেই। হুম। তো পরীক্ষিত মহারাজ এখানে বলছেন যে কি, অথবা দৈব মায়া, দৈব মায়া মানে এখানে ভগবানের যে মায়া বা দৈবী মায়া, ন্যূনম গতির অগোচরা চেতসা বচসা চাপি, তাদের মানুষের যে চেতনা, বচসা মানে বাক্য, বোতানাম ইতি নিশ্চয়। ঠিক আছে, এগুলো কি, এই যে এগুলো হচ্ছে মানুষের বাক্যের দ্বারা মনের দ্বারা কোনোভাবেই ভগবানের মায়াকে উপলব্ধি করা সম্ভব নয়। ঠিক আছে, আমরা কিন্তু কি করি, একে অপরকে সবসময় দোষারোপ করি। ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে এই দোষারোপ করে কোনো লাভ নাই। যেমন এখানে তাৎপর্য বলছে, এখন প্রশ্ন হতে পারে ভগবান সবকিছুর পরম কর্তা বলে জানলেও ভক্ত কেন দুষ্কৃতিকারীর পরিচয় প্রকাশ করবে না? ভগবানই পরম কর্তা, কিন্তু দুষ্কৃতিকারীর পরিচয় কেন তিনি বলবেন না? পরম কর্তাকে জানলেও প্রকৃত কর্তা সম্বন্ধে অজ্ঞ থাকার অভিনয় করা উচিত নয়। এর উত্তরে বলা যায় যে ভগবান কোনো কর্মের জন্য সরাসরিভাবে দায়ী নয়। এমন না যে সবকিছু ভগবানের দ্বারা হচ্ছে বলে আমি ভগবানকে দায়ী করলাম, না। কেননা তার শক্তি বা জড়া প্রকৃতির দ্বারা সবকিছু সংগঠিত হয়। ঠিক আছে, জড়া প্রকৃতি বা মায়া সর্বদাই পরমেশ্বর ভগবানের প্রভুত্ব সম্বন্ধে সন্দেহের উদ্বেগ করে। মায়া সবসময় আমাদেরকে কি বোঝায়, যে ভগবানের ইশারা ছাড়া যদি গাছের একটি পাতা না নড়ে, ঠিক আছে, তাহলে আমার দুঃখ কষ্টের জন্য কে দায়ী? প্রকৃতপক্ষে ভগবানের অবশ্যই এখানে কোনো সম্মতি আছে। ধর্ম ভালোভাবে জানতেন যে পরমেশ্বর ভগবানের অনুমোদন ব্যতীত কোনো কিছু ঘটতে পারে না, কিন্তু তা সত্ত্বেও তিনি মায়া শক্তির প্রভাবে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন, তাই তিনি পরম কারণ সম্বন্ধে উল্লেখ করা থেকে নিরাস্ত হয়েছিলেন। মানে আমরা যে বিষয়টি বলছিলাম, এখানে কলির প্রভাবে যে ধর্ম বিভ্রান্ত হয়ে গেছে, তাই তিনিও প্রকৃত কারণ নির্ধারণ করতে না পেরে, ঠিক আছে, বিভিন্ন দার্শনিকদের কথা বলছেন, যারা প্রকৃতি এবং কলির প্রভাবে কলুষিত হওয়ার ফলে তিনি এই দ্বিধাগ্রস্ত হয়েছিলেন। যারা প্রকৃতি আর কি, কলির প্রভাবে, কলিযুগে সমগ্র পরিবেশে মায়ের প্রভাবে আচ্ছন্ন এবং তার মাত্রা নির্ধারণ করা অসম্ভব। তা দেখেন, ধর্মও কিন্তু অল্প বিস্তর কলির দ্বারা প্রভাবিত হয়েছে, আমাদের আর কি কথা। তো 24 নম্বর শ্লোক আমরা পড়ি,
দয়া তপশৌচম দয়া সত্যমিতি পাদা কীর্তে কীর্তাহ ধর্মাংশেন ত্রয় ভগ্না স্ময় সঙ্গ মদস্তব। হরে কৃষ্ণ। অনুবাদ। সত্য যুগে তপস্যা, শৌচ, দয়া ও সত্যরূপ তোমার 4টি পা প্রতিষ্ঠিত ছিল, কিন্তু এখন আমি দেখছি যে অহংকার, স্ত্রী সঙ্গ এবং নেশাজনিত মত্ততা রূপে বর্ধমান অধর্মের প্রভাবে তোমার 3টি পা ভগ্ন হয়েছে। হরে কৃষ্ণ। 24 নম্বর শ্লোকে এখানে বলছে কি যে তপস্যা, শৌচ মানে সুচিতা, দয়া মানে দয়া, সত্যম মানে সত্য, ইতি পাদা কীর্তে কীর্তাহা। কীর্তে মানে হচ্ছে সত্য যুগ, চতুর্থ যুগ। তো চতুর্থ এই সত্য যুগে আহ, তপস্যা, শৌচ, দয়া এবং সত্য পূর্ণরূপে প্রতিষ্ঠিত ছিল। তার মানে ধর্মরূপী যে সার, তখন সেটি সবল ছিল। কিন্তু অধর্মই অধর্মস্য স্তরায় ভগ্না, এই কলিযুগের শুরুতেই অধর্মের ফলে কি হয়েছে, সেই অধর্মগুলো কি কি হয়েছে, ঠিক আছে। স্ময় মানে অহংকার, ছিল ভগবত বলছেন সেটি সত্য অহংকার হোক অথবা মিথ্যা অহংকার হোক। অহংকারের ফলে কি হয়, তপস্যা নষ্ট হয়। স্ময় সঙ্গ মানে স্ত্রী সঙ্গ, স্ত্রী সঙ্গের ফলে কি নষ্ট হয়, সুচিতা নষ্ট হয়। তার মানে এখানে যে স্ময় অহংকারের ফলে প্রথমটি নষ্ট হয়, দ্বিতীয়টি সঙ্গ স্ত্রী সঙ্গের ফলে দ্বিতীয়টি নষ্ট হয় শৌচম, এবং মদই, ঠিক আছে। তো মদই শব্দের অর্থ হচ্ছে নেশা, নেশার ফলে কি হয়, সত্য নষ্ট হয়, ঠিক আছে। সরি, নেশার ফলে দয়া নষ্ট হয়, নেশার ফলে দয়া নষ্ট হয়। হুম। আর এই কলিযুগের শুরুতে কি একটা মাত্র আছে, সেটাও হচ্ছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, সেটি হচ্ছে সত্য, ঠিক আছে। তাই বলছেন যে এই তিনটির ফলে আপনার ইতিমধ্যেই 3টি পা নষ্ট হয়েছে। আর যে পায়ের উপর আপনি দাঁড়িয়ে আছেন, এই সত্যর উপরে আপনি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন। তো আমরা এখানে দেখি তাৎপর্য ছিল প্রভুপাদ এখানে কি বলছে, যে জীব যে পরিমাণে মায়ার আকর্ষণের শিকার হয়, সেই পরিমাণে মায়া বা জড়া প্রকৃতির উপর তার প্রভাব বিস্তার করে। হুম। মানে আমি যদি মনে করেন 100% মায়ার দ্বারা বিভ্রান্ত হই, তাহলে মায়া আমাকে 100% নিয়ন্ত্রিত করবে। কিন্তু আমি যদি ভগবানের দ্বারা যদি 70% আর 30% যদি মায়ার দ্বারা প্রভাবিত হয়, তাহলে এই জড়জগতে মায়া আমার প্রতি 30% কাজ করবে, ঠিক আছে। তো এই ছিল প্রভুপাদ একটি উদাহরণ দিচ্ছেন, যেমন পতঙ্গের উদাহরণ দিচ্ছে। পতঙ্গের ফলে কি হয়, পতঙ্গ যখন আলো দেখে, আগুন দেখে, তখন তার প্রতি ধাবিত হয়। ঠিক তেমনি মায়াবদ্ধ হিসেবে আমরাও এই মায়ার এই আগুনে আকৃষ্ট হচ্ছে, ঠিক আছে। তো এখানে শিল প্রভুপাদ বলছে যে আমাদের বৈদিক সাহিত্যেও এটি বর্ণনা করা হচ্ছে, তমসমা জ্যোতির্গময়। হ্যাঁ, অন্ধকারে যেও না, আলোর পথে ফিরে এসো, ঠিক আছে। কিন্তু এই যে মায়া এত শক্তিশালী, একমাত্র ভগবানের শরণাগত ছাড়া তা থেকে ই করা সম্ভব নয়। এবং শিল প্রভুপাদ বলছেন যে কিন্তু ভগবানের শ্রীপাদ পদ্মে শরণাগত হওয়া মোটেও সহজ কাজ নয়। এই শরণাগতি তাদের পক্ষে সম্ভব যারা সত্য, শৌচ, তপ এবং দয়ার আচরণ করে, ঠিক আছে। তার মানে আমি মায়ার থেকে কিভাবে চলে যাবো, অনেকে বলে যে হ্যাঁ আমি ভগবানের নাম করতেছি, আমি ভগবানের শরণাগত। হ্যাঁ, এভাবে বললে তো হবে না। এই যে আহ, মানে কলিযুগের যে 4টি পাপ কর্ম, ধর্মের যে 4টি স্তম্ভ, সেগুলো যদি আমার সুদৃঢ় না হয়, তাহলে কি আমার মুখে মুখে শুধু শরণাগত বললে হবে? ভগবান তো শাস্ত্রে এই 4টি কথা বলছে, ঠিক আছে। তো এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়া থেকে শিল প্রভুপাদ বলছে কেউ যদি এই 4 রেগুলেটরি প্রিন্সিপাল বা এই যে 4টি নিয়ম যদি যথাযথভাবে পালন করে, তাহলে তিনি কখনোই মায়ার দ্বারা বশীভূত হওয়ার কথা নয়। কিন্তু আমরা যখনই এই 4টি নিয়ম পালনে অবহেলা করব, আমরা যখনই আমাদের যে সংখ্যা নাম সেগুলো করব না, ঠিক আছে, অন্য অন্য বিধিবিধানগুলো আমরা শিথিলতা প্রদান করব, তখনই মায়া আমাদের প্রতি অল্প বিস্তর বেশি বিস্তর আমাদেরকে বিভ্রান্ত করতে পারে। তো আমরা 25 নম্বর শ্লোক দেখি।
ইদানিং ধর্মপদস্তে সত্যম নিবর্তয়েদ উতঃ তম জিগৃক্ষতে ধর্ম হয়ম অনৃতে নৈদিত কলিহি। হরে কৃষ্ণ। এখন আপনি সত্যরূপ একটি মাত্র পায়ের উপর ভর করে কোনমত্ত দাঁড়িয়ে আছেন, কিন্তু এই অধর্মরূপী কলি ক্রমশ প্রবঞ্চনার দ্বারা সম্বর্ধিত হয়ে আপনার ওই পদটিও ধ্বংস করার চেষ্টা করছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো বলছে যে ইতিমধ্যে আমরা দেখছি যে 24 নম্বর শ্লোকে যে আপনার তিনটি পা হচ্ছে ধ্বংস হয়েছে। সে কোনটি? তপস্যা, শৌচ এবং দয়া। আর একটা মাত্র পা অল্প বিস্তরই করা আছে, আর সেটাকে কি করছে? সেটাকে হচ্ছে কলি মহারাজ আক্রমণ করছে। সেই পাটি হচ্ছে সত্যের পা, সত্যের স্তম্ভ বিশ্বের। আর কিসের দ্বারা তিনি সেটিকে ধ্বংস করার চেষ্টা করছেন? সেটা হচ্ছে অনৃত। হুম। তো আহ এখানে বলছে কি আহ, অনিরিতেন, মানে মিথ্যার দ্বারা। ঠিক আছে। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে সত্যের ধ্বংস হয় কিসের দ্বারা? মিথ্যার দ্বারা। তাই আমরা যদি চারটি যে রয়েছে ধর্মের স্তম্ভ, সেটা হচ্ছে কি তপস্যা, সুচিতা, দয়া এবং সত্যবাদিতা। আর অহংকারের ফলে তপস্যা নষ্ট হয়, স্ত্রী সঙ্গের ফলে সুচিতা নষ্ট হয়, নেশার ফলে দয়া নষ্ট হয়, এবং মিথ্যার ফলে সত্যবাদিতা নষ্ট হয়। ঠিক আছে। তার মানে এই কলিযুগে শুরুতেই সত্যবাদিতা হচ্ছে হয়েছিল, কিন্তু মিথ্যার প্রভাবে আমরা এখন জানি যে মোটামুটি চারটি পাই মনে হয় ধর্মের এখন মনে হয় হারিয়ে গেছে। ঠিক আছে। তাই আমাদের এই বিষয়ে বিশেষ করে যারা আমরা শিল প্রভুপাদ তাৎপর্যের একটা অংশ বলছেন যে যে একমাত্র আমরা যদি এই সমস্ত বিধিবিধানগুলো যদি পালন করতে পারি, তাহলে কি হবে? দুইটি স্থানে বলছে, কিন্তু এই সেকশনে দুইটি জায়গায় বলছে যে শুধুমাত্র ভাগবত পাঠ, ভাগবত কথা শ্রবণ, ঠিক আছে, তার মাধ্যমেই এই কলির প্রভাবগুলোকে আমরা মোকাবেলা করতে পারি। 26 নম্বর শ্লোক। ইয়ং চ ভূমির্ভগবতা নশ্যিতোরুভরাসতি শ্রীমদ শ্রীমদ্ভি তৎপদন্যাসৈ সর্বতো কৃতকৌতুকা। হরে কৃষ্ণ। পরমেশ্বর ভগবান এবং অন্যরা অবশ্যই পৃথিবীর ভার হরণ করেছিলেন। তিনি যখন এখানে অবতরণ করেন, তখন তার মঙ্গলময় পদচিহ্নের প্রভাবে সর্বতোভাবে পৃথিবীর মঙ্গল সাধিত হয়েছিল। হরে কৃষ্ণ। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন, তখন পৃথিবীর কিন্তু এই অধর্মের প্রভাব কিন্তু দূরীভূত হয়েছিল, এবং পৃথিবী সুন্দরভাবে সেজে এসেছিল ভগবানের কৃপায়। যখন ভগবান চলে গেছে, আস্তে আস্তে কলির প্রভাব আসছে। হুম। তাই তিনি সেটি স্মরণ করছেন যে ভগবান এবং ভগবানের ভক্ত, ভগবান এবং অন্যরা, অন্যরা বলতে এখানে ভগবানের ভক্ত যুধিষ্ঠির মহারাজ, ঠিক আছে, আদি অন্য যে সমস্ত ভগবত ভক্ত রাজা ছিল, তখন পৃথিবীতে কি রাম রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। আর তখন এই ধরিত্রী মাতা সুন্দরভাবে সজ্জিত হয়েছিলেন। স্বচ্ছতাসু কলাসাদ্ধি দুর্ভগে বোজিতা সতী আব্রহ্মণ্য নির্পোবেজা শূদ্রা ভক্ষন্তি মামিতি। হরে কৃষ্ণ। দুর্ভাগ্যবশত পরমেশ্বর ভগবান কর্তৃক পরিত্যক্তা হয়ে সাধ্বী ধরিত্রী আমাকে ব্রাহ্মণ বিদ্বেষী শূদ্রেরা রাজা হয়ে ভোগ করবে, এই বলে শোক করতে করতে অশ্রু ত্যাগ করেছিলেন। হরে কৃষ্ণ। তো গাভী মাতাকে বলছেন যে কলিযুগের প্রভাবে ভগবান এখন নাই, আপনি এখন চিন্তা করছেন যে শূদ্ররা কি করবে? রাজা হয়ে আমাকে ভোগ করবে। আমরা ভাগবতমের দ্বাদশ স্কন্ধে 3য় অধ্যায়ের একটি অধ্যায় আছে ভূমি গীতা, আপনারা যখন পড়বেন তখন দেখবেন যে কলিযুগে বসুমাতা তিনি হচ্ছে গীতা মানে গান করছেন, ঠিক আছে, অত্যন্ত কষ্টে। ঠিক আছে। যে কিভাবে কলিযুগের প্রভাবে কলির রাজারা, একটি রাজা আর একটি রাজ্য নিজের সম্পদ না,
কিন্তু তারা প্রত্যেকে, সে ধার্মিক হোক অধার্মিক হোক, প্রত্যেকেই মনে করে যে এই পৃথিবী, এই মাটি, এই ভূমি হচ্ছে আমার। ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কিছুদিন পর তারা তাদের জীবনের অবসানও হয়, আসলে তাদের কিছু থাকে না। তো এই শ্লোকের আহ তাৎপর্য ছিল, প্রভুপাদ সেই একই কথা বলছে। আমরা একদম শেষ অংশটা পড়বো তাৎপর্যে। কলিযুগের অধর্মের প্রভাবে সারা পৃথিবী জুড়ে এই অবস্থা হবে এবং শ্রীমদ্ ভাগবতের শিক্ষায় যথাযথভাবে মানুষকে শিক্ষাদান করতে অক্ষম, অধর্মের প্রভাব প্রতিহত করতে অক্ষম উপযুক্ত রাজার অভাবে সারা পৃথিবীতে অনাচার, উৎকোচ গ্রহণ, কালোবাজারি ইত্যাদি অসৎকর্মের ফলে কলুষিত হয়ে উঠবে। ঠিক আছে, তাই এখানে বলছে কি, এই যে শ্রীমদ্ ভাগবতী শিক্ষাটাই হচ্ছে এখানে হচ্ছে মুখ্য বিষয়। যদি আমরা ভাগবতের শিক্ষা যদি সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি, তাহলে এই কলির প্রভাবকে আমরা দূরীভূত করতে পারি, এছাড়া আর অন্য কোনো পথ আমাদের সামনে নেই। তো আমরা আজকে মোটামুটি দুইটা বিষয় আলোচনা করলাম, 17 থেকে 27 পর্যন্ত। প্রথমে আলোচনা করছি 17 থেকে 20 পর্যন্ত, যে পরীক্ষিতের প্রতি ধর্মের উত্তর। দুর্বৃত্ত কে তা নির্ধারণ করা কঠিন। কেন কঠিন? কারণ বিভিন্ন দার্শনিক বিভিন্ন রকম বিষয়ে বলে, তাই আপনি বিবেচনা করুন। আর পরীক্ষিত মহারাজ সেই উত্তরের ফলে তিনি নিজে নির্ণয় করছেন। 21 থেকে 27 পর্যন্ত আমরা দেখেছি তিনি ধর্মকে চিনতে পারলেন এবং তার দুঃখের কারণও চিনতে পারছেন। ঠিক আছে, বৃষ এবং গাভী, ধর্ম এবং ধরিত্রী, এবং তাদেরকে সান্ত্বনা প্রদান করলেন যে আমি আপনাদের এই দুর্দশা থেকে উদ্ধার করব। তো আমরা দেখব যে আগামী ক্লাসে 28 থেকে 45 পর্যন্ত তিনি পরীক্ষিত মহারাজ কিভাবে এই কলিকে দণ্ড প্রদান করেন। ঠিক আছে, এবং ধর্ম এবং ধরিত্রীর প্রভূত কল্যাণ সাধন করবেন, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। এটা ছিল হচ্ছে আজকের প্রশ্ন, আপনারা তো কেউ দেননি। ঠিক আছে, আর থাকলেও এটা আপনারা গত ক্লাসে, সরি আগামী ক্লাসে দিবেন, যদি এখন দিতে পারলে ভালো। আর আমি দেখি পরে আগামী ক্লাসের প্রশ্নগুলো আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেব। হরে কৃষ্ণ। জয় শিল প্রপাত কি, উপস্থিত গৌর ভক্তমণ্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।